একটি নৃশংস অপরাধে একটা বোনের জীবন নিভে যায়। বিচার না পাওয়ার যন্ত্রণা তার ভাইকে ভেতর থেকে বদলে দেয়। নিজের সবচেয়ে কাছের বন্ধুকে সঙ্গে নিয়ে সে খুঁজতে বের হয় সেই অপরাধীকে। এরপর শুরু হয় প্রতিশোধ, সত্য আর ন্যায় বিচারের এক টানাটা লড়াই। শেষ পর্যন্ত কি জয় হবে ন্যায়ের, নাকি প্রতিশোধই সব কিছু গ্রাস করবে? চলেন দেখে আসি এই গল্পের ন্যায় বিচার হয় কি না। ওরা আমার কলিজার বোনটাকে মেরে ফেলছে। আমি ভাই হয়ে কিছুই করতে পারলাম না। আমার নিষ্পাপ বোনটারে মেরে ফেলছে, ওদের জন্যই সব কিছু হয়েছে। তোর পাশে আছি ভাই, চিন্তা করিস না। প্রতিশোধ আমরা এমনিই নেব। তোর বোন মানে আমারও বোন, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ওই যে দেখ, ফারিয়ার খুনি অপু যাইতাছে। কেন এমন করলি? হ্যাঁ, আমি তোকে জানাই মেরে ফেলবো। আমার বোনের খুনি, যাকে আমি 5 মাস থেকেই খুঁজতেছি, তাকে আমার চোখের সামনে আজকে পেয়ে আমি কিছু করতে পারি নাই, শুধুমাত্র তোর জন্য। ভাই, অনেক সময় চাইলেও আমরা কিছু করতে পারি না। তুই অপুকে মারবি, তাই না? আমি আগে থেকেই জানতাম অপুকে একদিনের ভিতরে এখানে আসবে, কিন্তু আমি তোকে বলি নাই। তখন তোরে বললে তুই উল্টাপাল্টা কাজ করতি। আমরা কাল 10টায় লেখক অপুর বাসায় যাব। ওরে বুঝতে দেওয়া যাবে না যে আমরা ফারিয়ার ভাই। ঝগড়া কর, মারামারি কর, আমাকে আহত কর, তবে আমাকে ছেড়ে যাইস না। আচ্ছা ভাই, এটা কি লেখক অপুর বাসা? ওনাকে আমরা একটা গল্প দেব, একটু সুযোগ দিলে ওনার সাথে কথা বলতাম। আচ্ছা দাঁড়ান, আমি আসছি। ভাই, 2জন লোক আপনার সাথে দেখা করার জন্য আসছে। ঠিক আছে, নিয়ে আসো। স্যার, আমি শুয়েব, আর ও হচ্ছে রাফি। আমার কাছে একটা গল্প আছে, আমি আশা করি এই গল্পটা আপনি লিখে পত্রিকায় ছাপা দিবেন। ঠিক আছে, শুরু করো। আজ থেকে ঠিক 5 মাস আগে
একটা ছেলে আর একটা মেয়ে। দেখ ভাইয়া, এই মুহূর্তে যদি খাতাটা না দিস তাহলে তোর খবর আছে। যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। ফারিয়ার বাচ্চা, খাতাটা দে। তুই স্কুলে যা, গিয়ে নতুন খাতা কিনে আনিস। আমার এই খাতা আমি কলেজে নিয়ে যাব। এই ফারিয়া, দেখ ভাইয়া, তুই যদি আমার পিছন পিছন আসিস তাহলে তোকে আমি অভিশাপ দিব। তোর কোনোদিন বিয়ে হবে না। শকুনের দোয়ায় যেমন গরু মরে না, ঠিক তেমনই তোর দোয়ায় আমার বিয়ে ভাঙবে না। শাকচুন্নি, যা, খাতা লাগবে না আমার। আচ্ছা, এর পরের দিন কি হয়েছিল? এর পরের দিন ফারিয়া শুয়েবকে এসে বলল, ভাইয়া শুন না, কিরে শাকচুন্নি, কি বলবি বল। ভাইয়া মানে হাজারটা ঝগড়ার মাঝেও সবচেয়ে বড় ভরসা। আল্লাহ গো আল্লাহ কয় কি? কি রে শাকচুন্নি, তুই এত ভালো হলি কেমনে? হ্যাঁ, আমি না লেখক অপুর প্রেমে পড়ে গেছি। আমি ওকে ভালোবাসি। আজকে ওর সাথে দেখা করব। তুই কিছু বলবি? দেখ ফারিয়া, আমার সাথে তুই একদম এসব নাটক করবি না। তুই স্কুলে গিয়ে 4টার ভিতরে বাড়িতে চলে আসবি, আর এটাই আমার শেষ কথা। ফারিয়া শোন, এদিকে আয়। দেখ ফারিয়া, তুই এখন অনেক ছোট। তুই এখন স্কুলে পড়স, আর তোর এখন আবেগের বয়স। তুই এমন কিছু করিস না যেটা করলে আমাদের সম্মানে আঘাত করবে। যা করবি বুঝে শুনে করিস, যা। আচ্ছা, তারপর কি হয়েছিল? তারপর বুঝলাম, তুমি আমাকে ভালোবাসো। তাহলে আমার জন্য কি কি করতে পারবা? তুমি যদি এখন বলো তোমার জন্য মরে যেতে, তাহলে আমি সেটাও পারবো। মরতে হবে না, শুধু আমার সাথে একদিন সময় কাটালে হবে। কি বলো এসব? আমি এগুলো পারবো না। প্লিজ আমাকে যেতে দাও, আমি বাসায় যাব। আমার কোনো কিছু ভালো লাগছে না, প্লিজ আমাকে যেতে দাও। হ্যালো ভাইয়া, আমার সর্বনাশ করে ফেলছে। আমি আর এই সমাজে মুখ দেখাতে পারবো না। আমাকে ক্ষমা করে দিও। আমি একটা অকর্মা মেয়ে, নিজের ভাইয়ের কথা না শুনে উপরে পা উঠাইছি। আমাকে ক্ষমা করে দিও ভাইয়া। আরে, এসব তো আমার সাথে মিলে গেল। এসব কাহিনী যেহেতু আপনি করেছেন, তাহলে আপনার সাথে তো মিলবেই কাকু। তোর কারণে আমি আমার ফুলের মতো বোনটাকে হারাইছি। তোর জায়গায় এই পৃথিবীতে নাই। তোরে যদি বাঁচায় রাখি তাহলে হাজারো মেয়ের জীবন নষ্ট হবে। তাই আর বাঁচায় রাখতে পারলাম না। উপরে গিয়ে ভালো থাকিস। দর্শনের বিচার নিজে করো। পুলিশের হাতে খুনিকে না দিয়ে নিজে খুন করো।